হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আবারও চলে এলাম তোমাদের সাথে আমার আরও একটি ডেইলি লাইফস্টাইল ভ্লগ নিয়ে। আজকের বারটা ছিল শুক্রবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ওই সকাল 11:30 মতো। সকাল সকাল ঘুম থেকে উঠে বর যেহেতু ডিউটি বেরোবে সেই জন্য তাড়াতাড়ি রান্নাটা কমপ্লিট করে নিয়েছি আর তার পরপরই আমি কিন্তু স্নানটাও করে নিয়েছি। কারণ আজ আমি আমার আলমারিটা গোছাবো, সেই জন্য সব কাজবাজগুলো আজ একটু তাড়াতাড়ি সেরে নিয়েছি। আর এদিকে তো গরম বেশ ভালো মতোই পড়ে গিয়েছে, আমি তো পারলে ফ্যান চালিয়ে দিচ্ছি। তবুও স্নান করে আসার পর মুখটা একটু খসখস করছিল, সেই কারণে আগে মুখে ক্রিম মেখে নিলাম আর তারপর সিঁদুরটাও পরে নিলাম। আজকে যখন বর ডিউটি বেরোনোর জন্য খাওয়া দাওয়া করছিল, আমিও ওর সাথে একসাথেই তখনই দুপুরের খাওয়া দাওয়াটা সেরে নিয়েছিলাম আর তারপর পরই স্নানটা করেছিলাম। আর এদিকে যেহেতু সবে সবেই স্নান করেছি, চুলটা খুবই ভেজা ভেজা লাগছিল, সেই কারণে টাওয়াল দিয়ে ভালোভাবে মুছে নিলাম আর তারপরেই কিন্তু চুলটাও আঁচড়ে নিয়েছি। আর অনেক দিন ধরেই খালি আমি টিপ পরতে ভুলে যাচ্ছি। টিপ পরতে খুব ভালোবাসতাম না, তবে বিয়ের পরে টিপটা পরতে বেশ ভালোই লাগে। তো অনেক দিন ধরে ভুলে যাচ্ছি, সেই কারণে আজ একটু টিপটাও পরে নিলাম। তারপরে কিন্তু একদম লেগে পড়েছি নিজের কাজে। সত্যি বলতে নিজের কাজটা নিজে করার মজাটাই আলাদা। হয়তো সব কাজগুলো একা করতে কষ্ট হয় ঠিকই, আবার কাজটা হয়ে গেলে নিজের বেশ ভালোও লাগে। আর নিজের মতো সুন্দর করে কোনো কাজ করলে তার আনন্দটাও অনেক বেশি লাগে। আর আজ কিন্তু ভেবেছি প্রত্যেকটা থাকেরই কাপড় জামা নামিয়ে গুছাবো, সেই কারণে যেগুলো নামানোর সেগুলো সবগুলোই আগে নামিয়ে নিচ্ছি আর তারপরই ধীরে ধীরে গুছিয়ে নেব। আর এদিকে তো সব কাপড় জামা নামানোর আগে আমি তো আবার একটু ভয়ও পাচ্ছিলাম, কারণ একা হাতে সব কিছু নামিয়ে আবার গুছিয়ে রাখাটাও প্রচণ্ড চাপের ব্যাপার। তো যাই হোক, ধীরে ধীরে তোমাদের সাথে গল্প করতে করতে বেশ অনেকটাই কাজ করে ফেলেছি। আর আলমারির থাকগুলোতে বেশ অল্প অল্প ধুলো পড়েছে, সেই জন্য আগে আলমারির থাকগুলো আমি ভালোভাবে মুছে নিয়েছি। আর এদিকে তোমাদের দাদাভাইকে আমি বেশ কিছুদিন আগে ডিজাইন করা বেশ অনেকগুলো পেপার আনতে বলেছিলাম, কারণ এখন যে কাপড়গুলো গুছাবো সেগুলো আগে ডিজাইন করা কাগজগুলো পেতে তার উপরেই শাড়িগুলো রাখবো। আর ও কিন্তু আমার কথা মতো অনেকগুলো কাগজও এনে দিয়েছিল। সে যাই হোক, এখন কিন্তু আমার কাগজগুলো এখানে সুন্দরভাবে কেটে কেটে আর কি পাতাও হয়ে গিয়েছে। এদিকে আমি কিন্তু এখন প্রত্যেকটা শাড়ি সুন্দরভাবে পাট করে আর কি গুছিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু কোনো শাড়ি একবার পরার পর আর কি কেচে দিই না, সেটাকে দুবার তিনবার পরি, তারপর রোদ খাইয়ে তারপরে আর কি কেচে তারপরে তুলে রাখি। আর এই যে শাড়িটা দেখলে প্রথম শাড়িটা গোছালাম, ওটা কিন্তু আমি কিছুদিন আগেই আমার একটা ফ্রেন্ডের দিদির বিয়েতে পরেছিলাম। তো আমি বাড়িতে শাড়িটা নিয়ে গিয়েছিলাম কিছুদিন আগে, যখন বাড়িতে গিয়েছিলাম বাড়ি থেকে আসার সময় আবার নিয়ে এসেছি। এসে রোদ খাইয়ে এখন প্রত্যেকটা শাড়িকেই আর কি পাট করে গুছিয়ে নিয়েছি। আর ওদিকে কিন্তু আমার তোমাদের সাথে গল্প করতে করতে ওপরের থাকটা পুরোটাই আর কি গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার কিন্তু আমি ব্লাউজগুলোকে আর কি একটু সুন্দরভাবে গুছিয়ে নিচ্ছি। আর এই যে রেড কালারের ব্লাউজটা, এটা কিন্তু আমার বিয়ের ব্লাউজ, খুব সুন্দরভাবে বানিয়ে দিয়েছিল। আর আমি যার কাছ থেকে বানিয়েছিলাম সে কিন্তু আমার বিয়ে আর রিসেপশান দুটো ব্লাউজই বানিয়ে দিয়েছিল। রূপর্ণা পাল দিদি খুব সুন্দর ব্লাউজ বানায়। তো আমি ওই দিদির কাছ থেকে ব্লাউজ বানিয়েছিলাম। তোমাদেরও ভালো লাগলে রূপর্ণা পালের সাথে যোগাযোগ করতে পারো, খুব সুন্দর ব্লাউজগুলো বানাই। তো আমাকে দুটো ব্লাউজ ওই দিদি বানিয়ে দিয়েছিল। আর এখন যে ব্লাউজটা গোছাচ্ছি এটা কিন্তু আমার একটা ফ্রেন্ডের দিদির কাছ থেকে বানানো। তো আমি যত ব্লাউজ বানাই সব কিছু ওই দুটো দিদির কাছ থেকেই বানাই, আর কোথাও থেকে বানানো হয় না। তো আমার ব্লাউজগুলো খুব সুন্দর করে মনের মতো করে বানিয়ে দেয়। ব্লাউজগুলো তো একটার ওপর একটা এমনভাবে চেপে রাখা ছিল যে সব পুরো আর কি ভাঁজ খেয়ে গেছিলো, মানে পুরো মুড়ে গিয়েছিল। সেগুলোকে আবার সুন্দরভাবে পাট করে গোছানো এখন হয়ে গিয়েছে। আগে আর কি ব্লাউজগুলো সব একদিকে রাখলাম, সায়াগুলো একদিকে রাখলাম, মানে আর কি এবার মনের মতো করে গোছানোটা হলো। আলমারির প্রত্যেকটা থাক খুব সুন্দরভাবে গোছানো হয়ে গিয়েছে, শুধু বাকি আছে আলমারির পাল্লাগুলো মোছা। আর আমি কিছুতেই ভেবে পাই না আলমারি বন্ধ থাকা সত্ত্বেও এত কি করে ধুলো পড়ে। সে যাই হোক, এখন সব কিছু কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকে আলমারির গোছাতে গোছাতে দুপুর থেকে সন্ধ্যা লেগে গিয়েছে। এখন আলমারি গুছিয়ে সোজা নিচে চলে এসেছি, কারণ যেহেতু সন্ধ্যা হয়ে গিয়েছে। আর আমি কিন্তু এমন সময় প্রত্যেকটা দিনই বাবাকে সন্ধ্যাবেলা চা করে দিই, তো সেই কারণে আগে এসেই রচা বসিয়ে দিয়েছি। আর চাটা করে দিয়ে আমি আর তোমাদের দাদাভাই কিন্তু দুজনে মিলে বেরাবো, কারণ তোমাদের দাদাভাই একাই যেত, কারণ দিদির স্কুটিটা তেল ভরতে হতো। তো সেই কারণে ও একাই যেত, কিন্তু আমার আবার একটু চাউমিন খাওয়ার ইচ্ছা হয়েছিল। তো সেই কারণে তোমাদের দাদাভাইকে বললাম যে আমাকে একটু নিয়ে চলো। সেই জন্য ও বললো ঠিক আছে তাহলে চা করে নাও, তারপরে নিয়ে যাবো। চা করে কিন্তু বাবাকে ছোটো মাকে দিয়ে চলে এসেছি ওপরে। আর ওপরে এসেই কিন্তু অল্প করে একটু সাজুগুজু করে নিয়েছি। কোথাও বেরোনোর কথা ভাবলেই সাজুগুজু করতে ইচ্ছা হয়। তো সাজুগুজু মানে কিছুই না, লিপস্টিক আর কাজল। আর এখন কিন্তু আমি পুরোপুরি রেডি হয়ে নিয়েছি। আর আমি আর ও কিন্তু দুজনে মিলে এখন বেরিয়ে সোজা চলে এসেছি তেল পাম্পে তেল ভরার জন্য, কারণ স্কুটিতে একটুও তেল ছিল না। তো সেই কারণে আর কি আগে প্রথমে তেল ভরলাম আর তারপরেই চলে এসেছি চাউমিন খেতে। আর আমি কিন্তু একাই চাউমিন খেয়েছিলাম, তোমাদের দাদাভাই কিন্তু চাউমিন খায়নি, ও আমার থেকে একটুখানি খেয়েছিল। আজকের ব্লগটা তাহলে
তাহলে এখানেই এন্ড করছি। কেমন লাগলো জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর তোমরা যারা আমার নতুন পেজটি এখনো ফলো করোনি, ঝটপট যাও আর ফলো করে দাও। আর আমি কিন্তু এখন রাজশ্রী বৈরাগী এই নতুন পেজেই প্রতিদিনের ভ্লগগুলো আপলোড করছি। তাহলে সবাইকে টাটা, দেখা হচ্ছে আবারও পরের একটি ভ্লগে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো।